হে গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা সিএসএস এর একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো আজকে আমরা কি প্রজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমাদের মেন প্রজেক্টটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের পুরো মেন প্রজেক্ট যে একটা ডেস্কটপে একটা রেসিপি থাকবে এবং সিম্পল অমলেট রেসিপি একটা থাকবে আর কি, তো ডেস্কটপ আকারে সেরকম ভাবে আমাদের এই প্রজেক্টটা ক্রিয়েট করতে হবে। তো আমি এই প্রজেক্টটা আগে ক্রিয়েট করে নিই, একদম পুরো তোমাদের সাথে ক্রিয়েট করব এবং প্রত্যেকটা স্টেপ আমি তোমাদেরকে আমার যেরকম ভাবে ভাবনা চিন্তা সেরকম ভাবে তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমরা আস্তে আস্তে দেখো, তাহলে তোমরা অবশ্যই এইচটিএমএল এবং সিএসএস কিভাবে অ্যাকচুয়াল মানে অ্যাপ্লাই করতে হয় সেগুলো হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। চলো একটা কথা না বাড়িয়ে আমরা প্রথমে দেখে নিই যে কিভাবে কি করতে হবে। আচ্ছা, প্রথমে আমাদের কি করতে হবে, মনে করো এটা আমাদের ডেস্কটপ সাইজ, তাই না? এখান থেকে এই পর্যন্ত আমাদের কি ডেস্কটপ সাইজ। এটা যদি ডেস্কটপ সাইজ হয় এবং প্রথমে আমাদের কোনটা বানাতে হবে, এটা এই যে সাদা পুরো বক্সটা এটা বানাতে হবে। ওকে, চলো আমরা এক্সট্রা কিছু না দেখে আমরা ডিরেক্ট হচ্ছে চলে যাই আমাদের ভিএস কোডে। তো প্রথমে আমাদের কি করেছিলাম যে একটা ফাইলে জাস্ট আমি একটা ফাইল মানে আমার যে ওয়াইটি ওয়েব ডেভ বলে যে ফাইলটা আছে, ওখানে আমি আমার দুটো ফাইল ক্রিয়েট করেছি, একটা হচ্ছে প্রজেক্ট এইচটিএমএল, প্রজেক্ট সিএসএস। এটা করার পর আমি টাইটেলে কি দিয়ে দেবো, যে রেসিপি। ওকে, জাস্ট একটা টাইটেল দেওয়ার জন্য। এন্ড এখানে আমরা কি লিঙ্ক করব, তোমরা জানো যে কি লিঙ্ক করতে হবে, আমাদের সিএসএস লিঙ্ক করতে হবে। এবং সিএসএস লিঙ্ক করার সময় আমাদের যে সিএসএস মানে সিএসএস ফাইলের যে নামটা সেটা আমরা এখানে দিয়ে দেবো, যে প্রজেক্ট ডট সিএসএস। কাজ শেষ, আমাদের এইচটিএমএল এর বয়লার পেট ক্রিয়েট করা শেষ হয়ে গেল। এবার আমাদের প্রজেক্ট ডট সিএসএস এর বয়লার পেট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমাদের ও ল্যাপটপটা একটু ল্যাগ করছে, যাই হোক। মার্জিন 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, এইচটিএমএল বডি, হাইট কত দেবো, 100%, এবং উইথ 100%। তোমাদের যদি কোনো আহ, মানে কিছু যদি না বুঝতে পারো তোমরা, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করব। এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি রাখবো, ব্লু রাখার চেষ্টা করি, এবং ব্লুটাকে হালকা করে আমি সাদার দিকে নিয়ে নিই। ওকে, এটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা যদি প্রজেক্ট ডট এইচটিএমএল গিয়ে গো লাইভ করি, তো আশা করি ইয়েস, এটা আমাদের তাহলে পুরো একদম ভালোভাবে কানেক্ট হয়ে গেল। আমাদের ভালোভাবে কানেক্ট হয়ে গেল। এবং এবারে আমরা কি করব, এবারে আমরা দেখবো যে আমাদের কিরকম ভাবে ডিজাইনটা আছে এবং সেই ডিজাইন অনুযায়ী আমরা ক্রিয়েট করার চেষ্টা করবো। তো প্রথমে আমরা এখানে চলে যাব, এখানে গিয়ে দেখবো যে আমরা একটা দেখতে পাচ্ছি যে প্রথমে একটা সাদা একটা বক্স করতে হবে, যেটা আহ একটু বড় টাইপের আছে, যেগুলো হচ্ছে মানে আমার যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনে জায়গা ধরবে না, মানে স্ক্রোল করতে হবে আবার কি নিচের দিকে। তো কতটা জায়গা ধরবে সেটা তো আমি জানি না। তার জন্য আমরা এর মানে যে উইডথ যেটা আছে সেটা হচ্ছে আমরা করে দেব, কিন্তু হাইট যেটা আছে সেটা আমরা স্পেসিফিকলি বলবো না। ঠিক আছে, আমি করছি, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো, তো প্রথমে আমি কি করব, আমি হচ্ছে একটা ডিপ বানাবো। ডিপ ডট মেন করে যদি আমি এন্টার করি, তাহলে একটা ডিপ হয়ে যাবে এবং তার ক্লাস মেন হয়ে যাবে। এটাকে আমি যদি কপি করে প্রজেক্টে গিয়ে ডট পেস্ট করে যদি আমি লিখি যে উইডথ, ওয়েট যদি আমি 75% নিই, এবং হাইট যদি আমি কি করব, ফিট কন্টেন্ট করব, মানে আমার যতটা কন্টেন্ট থাকবে ততটা হচ্ছে হাইট হয়ে যাবে। ওকে, তো এটা আমি হাইটটা করে দিলাম। তারপর আমাদের কি করতে হবে, তারপর আমাদের এটা হয়ে গেল মানে হাইটের চিন্তা নেই, আমরা যতটা এর ভিতরে জিনিস দেব ওটা অটোমেটিকলি ভাবে হাইটটা নিয়ে নেবে। তো হাইটের আমাদের চিন্তা নেই, এবং ওয়াইডটা আমরা স্পেসিফিক করে দিই, উইডটা আর কি স্পেসিফিক করে দিয়ে দিই। তো এরপর আমরা কি করব, এরপর আমরা ভিতরের যে এই যে মানে পিকচারটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, এই পিকচারটা আমি যে কোনো একটা পিকচার নেবো, মানে ইন্টারনেট থেকে নিয়ে নেবো। এই পিকচারটা আমাদের করতে হবে, তার জন্য আমাদের কি করতে হবে, একটা ইমেজ ডিপ বানাতে হবে, তাই না? তো তার জন্য আমরা কি করব, আমরা প্রজেক্টে যাব, মেনের ভিতরে একটা ডট ইমেজ নামে একটা ডিপ নিয়ে নেব, যার ভিতরে আমরা আইএমজি রাখবো। এবং ইমেজের যে আমরা ডিপটা নিলাম তার তো কিছু মানে দিতে হবে, তাই না?
সিএসএস তো দিতেই হবে। তো আমরা কি করব, ওয়েট দেব আমরা 95% অ্যান্ড হাইট দেব আমরা 500 পিক্সেল। ওকে ওকে, এবার যদি আমরা একটা আমাদের ভুল জিনিস হয়ে গেল, আমাদের যে এই যে সাদা যে ডিপটা আছে এটা দেখতে পাচ্ছ পুরো মাঝখানে আছে। তো এটাকে করার জন্য কি করতে হবে, এটাকে করার জন্য আমাদের ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, করলে পুরো এই যে সাদা ডিপটা আছে সেটা মাঝখানে চলে আসবে। তো তার জন্য আমি এখানে যাব, বডিতে গিয়ে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ওহো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যান্ড অ্যালাইন আইটেম সেন্টার। তো এটা যদি আমি করি তাহলে আমাদের পুরো সাদা ডিপটা মাঝখানে চলে এলো, এবং সাদা ডিপের ভিতরে যে ইমেজ ডিপটা ছিল তার উইথ দিলাম 95%। 95% কার নেবে, এই যে ইমেজ ডিপটা, এই যে ইমেজ ডিপের যে উইথ 95% হয়েছে, এটা কার 95% নেবে, এটা হচ্ছে মেনের 95% নেবে, কারণ মেনের ভিতরে হচ্ছে ইমেজটা আছে। তো আমি হাইট স্পেসিফাই করে দিলাম এবং উইডথ স্পেসিফাই করে দিলাম, এবং আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি স্পেসিফাই করে দিই, অ্যাকোয়া টাইপের করে দিই। এবার যদি আমরা এখানে গিয়ে দেখি, তো দেখতে পাচ্ছ একটা অদ্ভুত টাইপের একটা জিনিস চলে এসেছে। আর আমরা এখানে সাদাটা তাহলে আসলো না কেন, সরি আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিইনি, কি করে আসবে, আমার তো ভুল হয়ে গেছে। তো কোথায়, মেনের ভিতরে আমি বিজি ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, সাদায় দিয়ে দিই। অ্যান্ড বর্ডার রেডিয়াস কি করে, মানে চারদিকে একটু গোল করে দেয়, কোনাটা থাকে কোনাটা গোল করে দেয়। তো আমি এটা 10 পিক্সেল দিয়ে দিলাম। এবারে যদি আমি এখানে দেখতে যাই, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার সাদা ডিপ চলে এসেছে, কিন্তু এটা তো আমার সাদা ডিপের মধ্যে আসেনি। তাহলে এটা কিভাবে হলো, উম কি করে হলো, এটা হতে গেলে তাহলে আমাদের এই সাদা ডিপের মধ্যে এগুলো আনতে হবে, তাই তো, মানে সাদা ডিপের মাঝখানে আনতে হবে। আই মিন আমি বলতে চাইছি, এই যে সাদা ডিপটা আছে এর পুরো মাঝখানে আছে না এটা, মানে এখানে নেই কিন্তু পাশাপাশি তো মাঝখানে আছে। তো যেহেতু পাশাপাশি মাঝখানে আছে, তাহলে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে অ্যালাইন আইটেম সেন্টার করব। তো দেখা যাক কি হয়। তো আমি যেহেতু ইমেজের ভিতরে মেন, এটা যেহেতু মেন, তাহলে আমি এটাকে ডিসপ্লে ফ্লেক্স করব অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে, ইয়েস, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে আমাদের কি হলো, আমাদের চলে আসলো। এবারে একটু হাইটটা মানে একটু মানে পুরো একদম ইয়ে হয়ে আছে, তো আমি ওটাকে কমাতে চাই। তো হাইট 500 পিক্সেল না, এটাকে আমি 400 পিক্সেল করে দিই। ও, মানে আমার 400 পিক্সেল ভিতরে, যদি 400 পিক্সেল মানে ভিতরেরটা কম হলে বাইরেটাও কমে যাচ্ছে, মানে আমাদের এই এটা তো মেন, আমাদের মেনটাও কমে যাচ্ছে। এটা কারণ কি, আমরা তো মেনের তো কোনো হাইট স্পেসিফাই করিনি, আমরা তো ফিট কন্টেন্ট দিয়েছিলাম, কারণ আমাদের ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলো তার ফিট অনুযায়ী থাকবে, ওই জন্য আমি ভিতরেটা কমালেও বাইরেটা কমে যাচ্ছে। নো প্রবলেম, আমরা হচ্ছে মেনেতে যাব, গিয়ে আমরা কি করব, গিয়ে আমরা প্যাডিং করব, প্যাডিং 1 REM। যখন আমরা এটা করব তখন তোমরা দেখতে পেলে যে একটু ভিতরের দিকে চেপে গেল আর কি এটা। ওকে, তোমরা বুঝতেই পারলে। এবং আমার যে ছবিটা দেখি, দেখো ছবির যে বক্সটা আছে সেই বক্সটাও কোন কোনাটা মানে গোল হয়ে আছে। তো সেম টু সেম ভাবে আমি ছবির বক্সে যাবো, মানে ইমেজে গিয়ে আমি কি করব, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটাও হয়ে গেল, কিন্তু এই সাইডে একটু বেশি হয়ে গেছে। তো কেন বেশি হবে, ওয়েটটা একটু 25% অ্যান্ড 98% করে দিই, যেহেতু আরো চড়া হয়ে গেল। আর আমরা হচ্ছে 1.5 REM করে দিই, বাস। আরেকটু, না ঠিক আছে,
এই ঠিক আছে, কোনো চাপ নেই। এবার আমাদের কি মেন করতে হবে, যে আমাদের যে ইমেজ এই বক্সটা বানালাম এর ভিতরে আমাদের মেন হচ্ছে একটা ছবি আনতে হবে। তো আমরা অলরেডি আমাদের কোডে হচ্ছে এই ডিবের ভিতরে একটা ইমেজ ট্যাগ করে দিয়েছি, এবং এখানে সোর্সে আমাদের একটা ছবি দিতে হবে। তো আমি এখান থেকে যাব, তো অমলেট রেসিপি, ওকে, অমলেট রেসিপি কোনটা নি হাই স্টক, এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস এন্ড এখানে পেস্ট করে দিই, ওকে। এবং আমরা যদি এখানে যাই, সরি, এখানে যাই, তো আমাদের ছবিটা চলে এসেছে। কিন্তু আমাদের এই ছবিটাকে, এটা তো ইমেজ বক্স, এই ইমেজ বক্সের একদম পুরো ঠিকঠাক ভাবে করে দিতে হবে। তো তার জন্য আমরা একটা কাজ করব। আমরা এই যে মানে হাইট মানে মেনের যে উইডথটা আছে সেটা একটু কমিয়ে দেব, কারণ এত বড় আমাদের লাগবে না। তো তার জন্য আমরা কই গেল, মেন মেনের যে উইডথটা আছে সেটা হচ্ছে আমরা 60% করে নিই। গিয়ে যদি আমরা দেখি, এবারে একটু লাগছে ভালো। তো এবার আমরা কি করবো, যে এটা যেহেতু ইমেজ বক্সের ভিতরে আমাদের এই পুরো ছবিটাকে ফিট করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, কিছু করতে হবে না, ইমেজের ভিতরে গেলাম, আইএমজি ট্যাগটাকে ধরলাম, মানে ইমেজ ডিভের ভিতরে যে আইএমজি ট্যাগ আছে তার উইথ 100% করে দাও, হাইট 100% করে দাও। যখন আমি এটা দিলাম, তাহলে আমাদের আইএমজি মানে মেন আমাদের যে নেট থেকে টানা ইমেজ, সেটা এই ইমেজ ডিভের 100% এবং 100% নিয়ে নেবে। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখা যাক এখানে কি হয়। হয়ে গেল, এবং এখানে হয়ে তো গেল, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কোণ হয়ে গেছে। কেন কোণ হয়ে গেছে, বলতে ওটা হচ্ছে ওভারফ্লো হয়ে গেছে। ওয়েট, আমি যদি এই ইমেজে ওভারফ্লো যদি আমি হাইড করে দিই, মানে যতটা পরিমাণ বের হয়ে গেছে আমার এই ইমেজ ডিপ থেকে সেটা যদি হাইড করে দিই, তাহলে ইমেজ ডিপের যেহেতু গোল ছিল, তাহলে এখানে গোল হয়ে যাবে। সিম্পল ব্যাপার। ওকে, আমাদের কি শেষ, আমাদের পুরো ইমেজ ডিপটা শেষ। হয়ে গেল, এবার আমাদের ইমেজ ডিপটা কাজ শেষ। এবার আমরা কি করব, নিচে আর একটা ডিপ বানাবো। কিসের ডিপ, এই যে সিম্পল অমলেট রেসিপি আর তার নিচে কিছু লেখা আছে দেখতে পাচ্ছ, মানে এখান থেকে না, নিচে থেকে যে প্রিপারেশন টাইম লেখা আছে ওখান থেকে না, তার একটু উপরে সিম্পল অমলেট রেসিপি নিচে যেগুলো লেখা আছে ওগুলোর জন্য আমরা ডিপ বানাবো অ্যাবাউট নামে। ঠিক আছে, তো চলো আমি প্রজেক্টে যাই, ইমেজের পর অ্যাবাউট নামে একটা ডিপ বানালাম, যার উইথ দিলাম 98% অ্যান্ড হাইট কত দেবো, হাইট বেশি দেওয়ার দরকার নেই, হাইট দিলাম 100 পিক্সেল, রাইট। আর আমরা যে ইমেজের যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম সেটা হটিয়ে দিলে কোনো চাপ নেই, 100 পিক্সেল দিয়ে দিলাম। এবারে অ্যাবাউট এর ভিতরে গিয়ে আমাদের কি লিখতে হবে, একটা H1 ট্যাগ দিতে হবে, যেখানে লেখা থাকবে যে সিম্পল অমলেট রেসিপি, সিম্পল অমলেট রেসিপি। ওকে, এটা আমাদের H1 ট্যাগের ভিতরে লেখা থাকবে। তার নিচে প্যাডিং এ কিছু লেখা থাকবে, সেটা আমরা র্যান্ডম জিনিস দিয়ে ভর্তি করে দিলাম, কোনো যায় আসে না, ডিজাইন আমরা কপি করছি আর কি। এবার আমরা যদি এখানে যাই, তোমরা দেখতে পাচ্ছ এটা পাশে চলে এসেছে। কেন, কারণ আমাদের ডিসপ্লে ফ্লেক্স করলে প্রত্যেকটা জিনিস যেগুলো পর পর থাকে সেগুলো পাশে চলে আসে।
তো আমরা যদি ফ্লেক্স ডিরেকশন কলম করে দিই, কারণ যেটা একটা পাশে মানে হিরো বরাবর আছে, তো আমরা যদি ফ্লেক্স ডিরেকশন কলম করে দিই তাহলে এটা উপর নিচে চলে আসবে। এটা কোথায় আছে তাহলে? এটা আছে আমার মেনের ভিতরে। সো ফ্লেক্স ডিরেকশন যদি আমরা কলম করে দিই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা নিচে চলে এলো। ওকে, সিম্পল ব্যাপার, নিচে চলে এলো। কিন্তু আমাদের সিম্পল অমলেট রেসিপির উপরে কিছুটা গ্যাপ, নিচে কিছুটা গ্যাপ, আবার ওই মানে প্যারাগ্রাফ যে ট্যাগটা আছে ওর নিচেও কিছুটা গ্যাপ। তো সেরকম ভাবে আমরা দেব আর কি। ও ভাই, ওকে। তো প্রথমে আমরা কি করব? অ্যাবাউট এর ভিতরে যে H1 আছে তার উপরে গ্যাপ, তাহলে ডট অ্যাবাউট এর ভিতরে যে H1 আছে তার মার্জিন উপরে গ্যাপ দেবো 1 REM। দেওয়ার পর কি ওটা গ্যাপ হয়ে গেল? অ্যাবসলিউটলি গ্যাপ হয়ে গেল। তাহলে আমরা একটু বাড়িয়ে 1.5 করে দেবো, বেশি গ্যাপ হয়ে গেল। নিচে ওরম সেম টু সেম দেবো H1, তাই না? মার্জিন বটম, মার্জিন বটম দেওয়ার পর সেম টু সেম 1.5 REM করে দিলাম, দিলে নিচে ওরকম গ্যাপ হয়ে গেল। বাস, সুন্দর। এবার আমরা কি করবো? এবার আমরা হচ্ছে এই যে লোরেম ইপসাম আছে এর নিচেও গ্যাপ দিতে হবে। নো প্রবলেম। আচ্ছা ওয়েট, আমরা গ্যাপ দেওয়ার আগে প্রিপারেশন টাইম, তারপরে কি লিখতে হবে দেখেছি? প্রিপারেশন টাইম, অ্যান্ড প্রিপারেশন টাইমটা আমরা আলাদা একটা ডিবে নিয়ে নেবো। পুরো এই যে প্রিপারেশন টাইমটা আছে এটাও একটা আলাদা ডিবে নিয়ে নেবো। সেম টু সেম ভাবে ইনগ্রেডিয়েন্টসটাও আমরা আলাদা ডিবে নিয়ে নেবো, ইনস্ট্রাকশনটাও আলাদা ডিবে নিয়ে নেবো, নিউট্রিশনটা আলাদা ডিবে নিয়ে নেবো। প্রত্যেকটা জিনিস যদি আমরা একদম আলাদা আলাদা ভাবে ডিবে নিয়ে নিই তাহলে আমাদের কাজটা সুবিধা হয়ে যাবে। চলো তাহলে আমরা প্রথমে প্রিপারেশন টাইমটা আমরা করে নিই। সেম টু সেম ভাবে আমরা অ্যাবাউট যে প্যাডিং ট্যাগ আছে সেটাকে আমরা মার্জিন মার্জিন বটম করে দেবো 1.5 আর এই করে দেবো। এখন এখানে কিছু হচ্ছে না, আমার কোনো চাপ নেই, আমরা পরে করবো এটা। তাহলে আমরা কি করবো? যে অ্যাবাউট এর পর আমরা কি ছিল, প্রিপারেশন টাইম, আমি এটা প্রিপারেশন দিয়ে দিই। প্রিপারেশন হবে প্রিপারেশন, মানে বানান ভুলও হতে পারে, চাপ নেই, চাপ নেই, বানান ভুল হতে পারে, চাপ নেই। প্রিপারেশনকে আমরা কি করবো? প্রিপারেশনকে আমরা সেম টু সেম দেবো যে উইথ 98%, হাইট 100%। আমরা যে অ্যাবাউটে হাইট দিয়েছিলাম কতটা গিয়েছে আমি জাস্ট একটু দেখে নেবো। আই জাস্ট ওয়ান্ট টু নো দ্যাট আমরা যে অ্যাবাউটের জন্য হাইট দিয়েছিলাম সেটা কম পড়ে গেছে, আমাদের বাড়াতেই হবে, নাহলে তো সমস্যা। 200 পিক্সেল করো, বাস, এত লাগবে না, 150 পিক্সেল করো, ব্যাস। একদম পুরো পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। তো সেম টু সেম ভাবে আমরা এখানে হাইটটা ফিট কন্টেন্ট করে দিচ্ছি, কারণ আমরা জানি যে প্রিপারেশনে কতটা হাইট লাগবে, আমরা জাস্ট ওয়াইটা মেনশন করে দিচ্ছি, উইথটা। তো এবার আমরা প্রিপারেশনের ভিতরে যাব এবং H2 এর ভিতরে লিখব যে প্রিপারেশন টাইম, প্রিপারেশন টাইম, প্রিপারেশন টাইম। আমরা দেখে নিই কি আছে। প্রিপারেশন টাইমটা হচ্ছে পুরোটা
মানে একটু জুম করি, প্রিপারেশন টাইমটা পুরো মানে হচ্ছে পার্পল কালার দিয়ে আর কি করা। তো আমি প্রিপারেশনের ভিতরে, আচ্ছা আমরা এখন স্টাইল করছিলাম, এটা সবকিছু লিখে নিই আগে, ওকে। এবং তারপরে আমাদের কি করতে হবে, প্রিপারেশন টাইমের পর আমাদের 3টে লিস্ট আছে, যেটা ক্রিয়েট করতে হবে আমাদের। তো আমরা কি করব, আনঅর্ডার লিস্ট নেব। ইউএল মানে আনঅর্ডার লিস্ট, এবং তার ভিতরে ইউএল ইন্টু 3, মানে আমাদের 3টে লিস্ট লাগবে। তো কি কি আছে, যে টোটাল প্রিপারেশন কুকিং, ওকে। তোমরা দেখতে পাচ্ছ যে টোটালের একটু, টোটাল, প্রিপারেশন এবং কুকিং, এই 3টে ওয়ার্ড কিন্তু একটু মোটা মোটা হয়ে আছে, ওকে। তাহলে 3টে ওয়ার্ড তাহলে নিশ্চয়ই একটা আলাদা ট্যাগের ভিতরে ঢুকবে, তবে আমরা সেই ট্যাগ দিয়ে তো ওইগুলোকে আমরা স্টাইল করব। তো আমরা আসলে এই 3টে ট্যাগকে আমরা স্প্যানের ভিতরে ঢুকিয়ে দেবো। স্প্যান বলে একটা ট্যাগ আছে, মানে আমরা যদি কোনো পার্টিকুলার জিনিসকে, একদম ছোট্ট জিনিসকে যদি আমরা স্টাইল করতে চাই, তাহলে আমরা স্প্যান ট্যাগের মধ্যে ওটা দিয়ে দিই। তাহলে এটা কি ছিল, টোটাল প্রিপারেশন কুকিং, টোটাল প্রিপারেশন কুকিং, ওকে, দ্যাটস ইট। অ্যান্ড এর ভিতরে সামথিং কিছু লেখা আছে, যে 10 মিনিট, 5 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 5 মিনিট, জাস্ট যেরকম দেওয়ার দরকার আমি সেরকম দিয়ে দিলাম আর কি। এখানে গিয়ে দেখলাম যে আমাদের প্রিপারেশন টাইম চলে এসেছে, এবং টোটাল 10 মিনিট, প্রিপারেশন টাইম 5 মিনিট, কুকিং 5 মিনিট। এবার আমাদের কি কি করা দরকার, স্টাইল করা দরকার। আমাদের প্রথম তাহলে স্টাইলটা দেখতে হবে, ওকে। চলো চলো, আমাদের প্রিপারেশন টাইমের উপরে অনেকটা গ্যাপ, এবং প্রিপারেশন টাইমের কালারটা পার্পল, প্রিপারেশন টাইমের উপরে অনেকটা গ্যাপ এবং প্রিপারেশনের কালারটা পার্পল। প্রিপারেশন টাইমের উপরে অনেকটা গ্যাপ অলরেডি আছে, কারণ আমি যদি এখান থেকে গিয়ে আমার এই অ্যাকোয়া কালারটা উড়িয়ে দিই, এবং তোমরা তাহলে দেখতে পাচ্ছ যে কতটা গ্যাপ চলে আসছে প্রিপারেশন টাইম। এবং প্রিপারেশন টাইম এর কালারটাও চেঞ্জ করতে হবে। তো আমরা কি করতে পারি, প্রিপারেশন ডট প্রিপারেশনের ভিতরে গিয়ে, ডট প্রিপারেশনের H2 ভিতরে গিয়ে যদি আমি বলি যে কালার চেঞ্জ টু PUR পার্পল, তাহলে আমাদের এখানে হঠাৎ করে এখানে পার্পল চলে আসলো। এবং সেম টু সেম ভাবে আমাদের এগুলোও করতে হবে। তাহলে এই টোটাল কি প্রিপারেশন আর কুকিংটা, এই 3টে ওয়ার্ড তো আমাদের মোটা করতে হবে। এবং 3টে ওয়ার্ড আমাদের কোন ট্যাগের ভিতর ঢোকানো আছে, স্প্যান ট্যাগের মধ্যে। তাহলে আমরা স্প্যান ট্যাগে যদি গিয়ে লিখি যে মোটা করে দাও, তাহলে মোটা হয়ে যাবে। তাহলে আমরা কি করব, স্প্যান ট্যাগের মধ্যে যদি আমরা লিখি যে ফন্ট ওয়েট, ফন্টের ওজন কত হবে, বোল্ডার, ওকে। তো হয়ে গেল, আর আমাদের কোনো চাপ নেই। কিন্তু আমাদের স্টাইলের সঙ্গে মিলছে না আমাদের এই যে প্রিপারেশন টাইমটা, একটু তোমরা দেখতে পাচ্ছ যে হালকা করে মানে একটু ডান দিকে চেপে আছে, তাই না? তো আমরা এখান থেকে তো মানে এর তো বক্স বানিয়েছিলাম, তাহলে সেই এতে যাব আমরা। আমরা প্রিপারেশনের ভিতরে যাব, গিয়ে লিখবো যে প্যাডিং লেফট, আই থিঙ্ক 1.5 REM। প্যাডিং লেফট লিখলে আমাদের একটু যা কি হলো, প্রিপারেশন টাইম, তাহলে আমাদের কি হবে, প্রিপারেশন, না না না, প্রিপারেশন টাইম এদিকে সরে আছে, কার ভিতরে আমরা তাহলে গেলাম, প্রিপারেশনের ভিতরে আমরা গিয়ে, আচ্ছা 1.1 কেন দিলাম, 1 REM দেবো, দিলে তবে তো আমাদের এদিকে সরে আসবে, সাব্বাস, এটাই তো। ওই জন্য বলি, হলো না কেন। আর সেম টু সেম ভাবে প্রিপারেশন টাইমের ভিতরেও এই 3টে জিনিস আছে, এগুলো ডান দিকে সরাতে হবে। তো প্রিপারেশন টাইমের ভিতরেও টোটাল এবং প্রিপারেশন এবং কুকিং 3টে আবার ভিতরের দিকে ঢোকানো আছে, তাই তো? তাহলে আমরা কি করব, আমরা প্রথমে কোডিং এর দিকে যাই দেখি।
এখানে আমাদের কি করতে হবে, যে প্রিপারেশন টাইমের ভিতরেও এই যে মানে আনঅর্ডার যে লিস্ট, সেই আনঅর্ডার লিস্ট আবার ডান দিকে ঢুকে আছে। মানে আমরা যাব ডট প্রিপারেশনের ভিতরে যে ইউএল, তার মার্জিন লেফটে 1 REM, মাঝে মাঝে গুলিয়ে যায়, ঠিক আছে, এটাই আমরা চাইছিলাম। এবং এটা আমি 1 REM না দিয়ে 2 REM দিতে চাই, দিলে ডান দিকে ঢুকে যাবে। ওকে, এবং প্রিপারেশন টাইমের নিচে আমরা মানে আমরা এর মার্জিন টপ থেকে আমরা 1 REM দিতে চাই। বাস, দিলে আমাদের এটা হয়ে গেল। তো guys, এরপর আমাদের কি বাকি আছে, এরপর আমাদের বাকি আছে হচ্ছে ইনগ্রেডিয়েন্টসটা বাকি আছে। তো সেম টু সেম ভাবে আমি ইনগ্রেডিয়েন্টসটাও করে দিই। তো এখানে যেরকম ভাবে আমি এই নিপটা নিয়েছিলাম, কপি করো, ingredients 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 ইনগ্রেডিয়েন্টস। আর এখানে কি কি আছে, জাস্ট নর্মাল। সো আমি এখানে এইগুলো উড়িয়ে দিই, li×4 করি, আর 5 করার দরকার ছিল যেহেতু, তো আর একটা আমি li দিয়ে দিই, এবং এর ভিতরে সল্ট, এগ, and yeah, paper, PEPPER, okay, and tablespoon and চিজ। ঠিক আছে, এই 4টে জিনিস আমরা লিখে দিলাম, এবং ইনগ্রেডিয়েন্টসটাকে আমরা কপি করলাম, project.css এ গেলাম, এখানে ডট পেস্ট করে আমরা কি লিখবো, 98% ফিট কন্টেন্ট, প্যাডিং লেফট 1 REM, এটা আমরা দেব না। ওকে, তাহলে আমরা কি দেব, তাহলে আমরা এখানে দেখে নিই যে কি হয়েছে, আমাদের অ্যাকচুয়াল কি তৈরি হয়েছে। তো ইনগ্রেডিয়েন্টস এর উপরে একটু মানে ছাড় দিতে হবে একটু। তো আমি ইনগ্রেডিয়েন্টস এর যে মার্জিন টপ আছে সেটাকে গিয়ে বললাম যে আমার 1 REM দিয়ে দাও ভাই, ওপর থেকে আমার কিছু ছাড় দিয়ে দাও, দিয়ে দিল। এবার আমাদের ইনগ্রেডিয়েন্টসটা আমাদের H1 করে দিলাম, মানে বড় একটু হবে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। ইনগ্রেডিয়েন্টস এর কালারটা দেখে নিই, এবার আমাদের ইনগ্রেডিয়েন্টস এর কালার হচ্ছে ব্রাউন, আর ইনগ্রেডিয়েন্টস হচ্ছে হালকা ডান দিকে সরে আছে। ইনগ্রেডিয়েন্টস ডট ইনগ্রেডিয়েন্টস এর ভিতরে যে H1 আছে তার কালার করো BROWN, ব্রাউন হয়ে গেল, এবং তার নিচে যে জিনিসগুলো আছে সেগুলো হালকা করে ডান দিকে সরিয়ে দাও। তাহলে আমরা কি করব, ডট ইনগ্রেডিয়েন্টস এর ভিতরে যে UL গুলো আছে তার মার্জিন লেফট করো 1 REM, ওকে গুড, আর মার্জিন টপ করো 1 REM, ওকে, দ্যাটস দ্য পয়েন্ট, হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের ইনস্ট্রাকশন কিচ্ছু না ভাই, সেম টু সেম,
ইনস্ট্রাকশন, তাই তো, ইনস্ট্রাকশন। ওকে, ইনস্ট্রাকশনটা ওরকম কপি করলাম, ডট পেস্ট। ইউ ইনস্ট্রাকশনটা ওরকম কপি করলাম, ইনস্ট্রাকশনের ভিতরে গেলাম, ইনস্ট্রাকশনের ভিতরে যাওয়ার পর আমরা H1 দিয়ে আমরা লিখে নিলাম যে ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন। তারপরে আবার এবারে অর্ডার লিস্ট মানে ও এর ভিতরে আমাদের এল আই ইন্টু মনে করো 5টা জিনিস থাকবে। হ্যাঁ, ওয়েল এর ভিতরে আমাদের 5টা জিনিস কি কি থাকবে? বিট দ্য এগ, হিট দ্য প্যান, কুক দ্য অমলেট, 6টা জিনিস থাকবে। আমি 5টা করে দিচ্ছি আর কি। এবং প্রত্যেকটা জিনিস কি যে এখানে দেওয়া আছে বিট দ্য এগ আর মোটা হয়ে আছে, তাহলে আমরা ওরকম প্রত্যেকটা জিনিসকে স্প্যানের ভিতরে ঢোকাবো। ওকে, তাহলে আমরা সেম টু সেম ভাবে স্প্যানটাকে আমরা ওরকম কপি করলাম, প্রত্যেকটাকে পেস্ট করে দিলাম। এবং আমরা এখানে কি করব যে বিট দ্য এগ অ্যান্ড হিট দ্য প্যান, তারপরে কুক দ্য অমলেট, কুক দ্য কুক দ্য অমলেট, হিট দ্য প্যান। ওকে, এগুলোই করতে হবে, আর কিছু করতে হবে না, শুধু মানে ফর্ম ফিল আপ করে যেরকম সেরকম করতে হবে। অ্যাড ফিলিংস, আরে অ্যাড ফিলিংস, fold and serve, fold and serve, সিম্পল জিনিস। এবার এখানে হয়তো কিছু সামথিং কিছু লেখা থাকবে, লোরেম ফোরেম, মানে নিয়মগুলো দেখা থাকবে আর কি, কিরকম ভাবে কি করতে হবে। ঠিক আছে, এবার আমাদের জাস্ট এখানে গিয়ে দেখলে যে ইনস্ট্রাকশনের ওপরে এবার আমাদের কি লাগবে। ইনস্ট্রাকশনকে আমরা হালকা করে ব্রাউন করব, ওপর থেকে নিচে ছাড় দেব। তাহলে আমাদের এখানে যাব, ইনস্ট্রাকশনের উপরে একটু ছাড় দিতে হবে, যে মার্জিন টপ অন আরইএম দিলে আমাদের ইনস্ট্রাকশনের উপর থেকে কিছু ছাড় হয়ে যাবে। এবং ডট ইনস্ট্রাকশনের ভিতরে আমাদের যে H1 আছে তার কালার করো, মানে তার মানে ফন্ট কালার করো কি ব্রাউন, তার আমাদের ব্রাউন হয়ে গেল। এবং ইনস্ট্রাকশনের H1 এর নিচে একটু ছাড় দাও, তাহলে মার্জিন বটম 1 আরইএম একটু নিচে ছাড় হয়ে গেল। এবং প্রত্যেকটা জিনিস মানে আমরা যে অর্ডার লিস্ট করেছি সেগুলো একটু ডান দিকে চেপে দাও। সেম টু সেম ভাবে আমরা ডট ইনস্ট্রাকশনে যাব, গিয়ে আমরা ওয়েল গুলো কি করব, মার্জিন লেফট থেকে 1 আরইএম এবং মার্জিন টপ থেকে 1 আরইএম করে দেবো, দিলে আমাদের একটু ডান দিকে চেপে যাবে এবং ওপর থেকে নিচের দিকে চলে আসবে। ওকে, এবার আমাদের কি করতে হবে, ইনস্ট্রাকশন তো হয়ে গেল, তারপর নিউট্রিশনটা করতে হবে। নিউট্রিশনটা ইজ ভেরি সিম্পল জিনিস। পুরো নিউট্রিশনের জন্য আমরা একটা ডিপ বানিয়ে নেব। চলো পুরো নিউট্রিশনের জন্য আমরা একটা ডিপ বানিয়ে নিই। ওকে, ডট নিউট্রিশন, এই নিউট্রিশনটার জন্য আমরা একটা ক্লাস বানিয়ে নিলাম, প্রজেক্ট ডট সিএসএস এ গেলাম, যাওয়ার পর আমরা এখানে ডট পেস্ট করে দিলাম, দেওয়ার পর মার্জিন টপ 1% দিয়ে দিলাম, নো প্রবলেম। হোয়াট, এটা এখানে কি করে চলে এলো, দেখতে হবে, 1 মিনিট। ও, নিউট্রিশনটা আমরা এরকম করে দিলাম। নিউট্রিশনের ভিডিও তাহলে আমাদের কি রাখতে হবে, একটা H1 রাখতে হবে, যেটা হচ্ছে তোমার নিউট্রিশন বলে একটা ইয়ে অর্থ বহন করবে, এবং তার নিচে একটা সিম্পল লোরেম থাকবে, কিছু একটা লেখা তো আছে দেখতে পেলাম। ওহো, ভুল করলাম আমি। প্যাডিং এর ভিতরে আমরা একটা হচ্ছে লোরেম থাকবে, যেটা নিউট্রিশন এবং লোরেম, এবং তার নিচে নিউট্রিশনটা, আর তার নিচে কি থাকবে, তার নিচে হচ্ছে ক্যালোরি, কার্বস, প্রোটিন, ফ্যাট।
আমরা এখানে একটা তাহলে টেবিল বানাতে পারি, নো প্রবলেম। সো আমরা এটা কি কাজ করব, আমরা তাহলে একটু করে নিই যে আমাদের নিউট্রিশনের ভিতরে যে ডট নিউট্রিশনের ভিতরে যে H1 আছে তার হচ্ছে কালার করে দাও ব্রাউন, অ্যান্ড মার্জিন বটম 1 REM করলে নিচের দিকে চেপে যাবে। ওকে, প্রবলেম হয়ে গেল গাইস। গাইস কোনো প্রবলেম হবে না, আমরা ঠিকঠাক করে দেবো। চলো, তো নিউট্রিশন H1 অ্যান্ড নিউট্রিশন H1 এর নিচে একটু করে দিলাম। এবার তারপর আমরা কি করব, তারপরে হচ্ছে আমরা লোরেম যেটা আছে তার নিচেও একটা হালকা করে স্পেস দিয়ে দেবো। তো দেখা যাক কিরকম। আমাদের লোরেমের নিচে হালকা করে স্পেসও দেওয়া আছে। তো আমরা এখানে লোরেমের নিচে আমরা কি করব, লোরেমের নিচে হচ্ছে আমরা একটা টেবিল ট্যাগ বানাবো। টেবিল ট্যাগের ভিতরে আমাদের কটারও 1 2 3 4 টেবিল ট্যাগ বানালাম, 1 2 3 4 4টে রো। সেম টু সেম ভাবে TR ইন্টু 4, 4টে রো। প্রত্যেকটা রোর ভিতরে কটা ডেটা, প্রথম রোতে দুটো ডেটা, মানে সব কটা রোতে দুটো দুটো করে ডেটা, তাহলে TD ইন্টু 2। ওকে, প্রত্যেকটাতে TD ইন্টু 2 করে দাও। বাস, এই ইয়েতে কি থাকবে আমরা দেখে নি যে ক্যালোরিজ, কার্বস, প্রোটিন, ফ্যাট। ক্যালোরিজ, আরে ভাই, আরে ভাই, ক্যালোরিজ, কার্বস, প্রোটিনস, ফ্যাটস। তার নিচে আর কত দিতে হবে, 277 0 20 20, 277 গ্রাম 0 20 22 জি। এটা হবে KCAL, ঠিক আছে, KCAL 0 গ্রাম 0 গ্রাম 0 গ্রাম। এর জন্য কেরাম দেখাচ্ছে দেখি। ওয়াও, ওয়াও। এবারে যদি, ওকে, তো এবারে আমাদের টেবিলের উইডথটা বাড়াতে হবে, তাই না? এবারে যদি project.csv এ গিয়ে আমরা টেবিলের যদি বলি ওয়েট করো তোমার 98%, তাহলে এটা কিরকম হবে একটু দেখে নেওয়া যাক গাইস। ওয়াও, দ্যাটস ভেরি ভেরি ইন্টারেস্টিং। দ্যাট ক্যালোরি 270 গ্রাম এবং প্রত্যেকটা জিনিস ঠিক আছে। তো আমরা টেবিলের গিয়ে মার্জিন টপ 1 REM, গুড। আমাদের এটা পুরো ক্রিয়েট হয়ে গেল এবং আমাদের এই জিনিসগুলো হচ্ছে করতে হবে। তো তোমরা একটা কাজ করতে পারো যে এইগুলো আবার তোমরা স্প্যান ট্যাগের ভিতরে ঢুকে দিতে পারো, দিয়ে তোমরা এইটা এরকম মানে করে নিতে পারো। একটা সিম্পল একটা জিনিস করে নিলাম, কিন্তু আমাদের একটা জিনিস প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা হচ্ছে যে সবকিছু তো হয়ে গেল কিন্তু দেখো মাথার দিক থেকে কেটে গেল। ওকে, তো কাটার কি কারণ, কাটার একটাই কারণ যে আমরা হচ্ছে বডিটাকে, আমরা পুরো বডিটাকে, বডি যে মেন জিনিস যে বডিটাকে আমরা হচ্ছে হাইট 100% করেছিলাম। এটা আমরা না করে আমরা যদি এটাকে আমরা ফিট কন্টেন্ট করতাম, তাহলে হয়তো আশা করছি যে এটা পুরোপুরি ভাবে হাইফাই হয়ে যেত। যেটা ভাবলাম সেটা, কারণ আমরা মানে বডির যে হাইট, এই যে বডির যে হাইট, এটাকে আমরা একদম পুরো মানে স্পেসিফাই করে দিয়েছিলাম যে 100%। আর 100% মানে অ্যাকচুয়াল এই যে আমাদের যে স্ক্রিনটা যেটা দেখা যাচ্ছে এটাকে বোঝানো হয় আগে হাইট, মানে এখান থেকে জাস্ট এই পর্যন্ত। তো যাই হোক, আজকে পুরো এইটা কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ যে ভালোভাবে মোটামুটি হয়ে গেল, ঠিক আছে।
আর পুরো কোডটা হচ্ছে এই, এটা সিএসএস এর পুরো কোড, এবং এইচটিএমএল এর পুরো কোডটা হচ্ছে এই। ওকে, তো যাই হোক, আজ এই পর্যন্ত। আর আজকে যদি ভিডিওটা তোমার যদি কিছু হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এবং চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থাকতে পারো, কারণ আমি এরকম অনেক লাইভ ভিডিও আনবো, আমি এরকম অনেক প্রজেক্টের ভিডিও আনবো, এবং তোমরা দেখে দেখে অনেক কিছু শিখতে পারবে। যাই হোক, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।